পালং শাক তো অনেক রকমভাবেই খাওয়া হয়েছে, তো একবার এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু। আমার আজকের এই পালং শাকের রেসিপিটি রান্না করতে একেবারেই স্বল্প উপকরণে রান্না হচ্ছে, তেমন কোনো উপকরণই লাগছে না, খেতেও হয় ভীষণ সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক আমার এই পালং শাকের এই আজকের রেসিপিটি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে বাজার থেকে আনা পালং শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে সেটাকে আমি শেকড়গুলোকে ফেলে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো পালং শাকগুলো এমনিতেই আমার কচি কচি ছিল, আর এই রান্নার জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি, সেটা ছোট 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 করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর নিয়েছি বেশ কিছুটা বড়ি। এই রান্নাটাতে বড়ি আর আলুটাই কিন্তু লাগছে মেন উপকরণ, আর কিন্তু তেমন কিছু লাগছে না। তো এখানে পালং শাকগুলো কিন্তু আমি একটু বড় বড় আকারে কেটে নিচ্ছি। পালং শাকটা খুব ঝিরিঝিরি করে কাটবো না, কারণ যেহেতু পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল বার হয়, খুব চটপট কিন্তু সেদ্ধও হয়ে যায়, সেই কারণে পালং শাকের কাটিংটা কিন্তু একটু বড় বড় করেই রাখছি। তো দেখো ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো দেখো এখন আমি কড়াতে সবার প্রথমে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি বেশ কিছুটা বড়িটা কিন্তু আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ বিউলির ডালের বড়ি, এবং বড়িগুলোকে খুব সুন্দরভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। একদম আঁচ কমালে কিন্তু বড়িটা খুব ভালো ভাজা হবে না। তো দেখো বড়িগুলো কিন্তু আমরা ভেজে নিচ্ছি, এবং এরপরে এই রান্নাটাতে আমি কিছু ফোড়ন এখানে ইউজ করব। তোমরা চাইলে বড়িটা কিন্তু এই তেলের মধ্যে রেখেও দিতে পারো, আমি কিন্তু বড়িটা ভেজে তুলে নিচ্ছি। তো দেখো বড়িটা ভাজা কমপ্লিট। এরপর আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর দিয়েছি মেথি। এই রান্নার ফোড়নটা হচ্ছে কালো জিরে আর মেথিতেই কিন্তু সুন্দর একটা স্মেল তৈরি হয়। তো ফোড়নটা আমাদের ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি তেলে, এবং তাতে দিয়ে দিয়েছি সামান্য নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে ভাজা করে নিতে হবে, এবং তাতে দিয়ে দেবো সামান্য হলুদ। এই পালং শাকের রান্নাটা যেহেতু হয় একটু সবুজ সবুজ, সেই কারণে এই রান্নাটাতে কিন্তু হলুদের ব্যবহার খুব একটা করছি না। আর এখানে দেখো আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পালং শাকটা দিয়ে দেবো। তো পালং শাকটা দেখো কতটা বড় বড় করে কাটা হয়েছে, কারণ যেহেতু চটপট কিন্তু পালং শাকটা গলে যায়, সেই কারণে। তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে, এবং সামান্য তাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তো যার যার স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবে। তো পালং শাক জাতীয় রান্নাগুলোতে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। আর এখন হাতে ভেঙে আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। পালং শাকটা কিন্তু আমাদের অলমোস্ট কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বড়িটা যদি বেশি আগে দেওয়া হয়, বড়ি যদি একদম গলে যায় তাহলে কিন্তু বড়ির সেই স্বাদটা ভালো লাগে না। একটু শক্ত একটু মচমচে টাইপের থাকলে কিন্তু সেটা বেশি স্বাদ হয়, এবং সেটা খেতেও ভালো লাগে। তো দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবং পালং শাক থেকে বেরিয়ে আসা জলটাও শুকিয়ে গেছে। খুব সুন্দরভাবে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এবারে আমি এখানে বেশ কিছুটা চিনির ব্যবহার করব, আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। অবশ্যই ধনেপাতাটা যদি থাকে তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো, আর না থাকলে নাও ইউজ করতে পারো, কিন্তু ধনেপাতাটা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এবং পালং শাকটাও কিন্তু নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। তো গরম গরম ভাতের সাথে রুটির সাথে এই রকম একটা পালং শাকের রেসিপি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো।